সাইরোবা জিজি ফুকায় ডাকের আর বনওয়া অনেক ফাঁকিও আর ডাক শুনলাম আমরা। আর এই মাঝে আমরা আস্তে আস্তে উপরে দিয়ে উঠলাম। দুই সাইডে দিয়ে পানি গড়াইয়া পড়বার লাগে পাহাড় থেকে। এটা ছোটো ড্রেন দিছেন আর খুব সুন্দর ছোটো ছোটো করিয়া সিঁড়ি দেওয়া হয়েছে যাতে মানুষ সহজে উঠতে পারে। সিঁড়ি বাইয়া বাইয়া আমরা এখন এক স্টেপ শেষ করলাম। এখানে একটু খাড়াইবার জায়গা আছে। দেখুন কতখান সিঁড়ি বাইয়া ফেসাইল রাস্তা বার হইয়া আমরা আইছি। এখন আমরা উপরে দিয়ে আবার উঠবো। যাই আমরা দেখি উপরে অনেক ধরনের গাছ গাছালি বনের গাছ। এখানে যে ফাতা পাহাড় গাছ আছে, ফুলের বাঁশর গাছ আছে। দাফে দাফে আমরা সব সিঁড়ি মারাইয়া আমরা এখন প্রায় উপরে উঠে গেছি। এখানে অবশ্য সমান জায়গা আছে, একটা টুল আছে বোয়ার বেরেঞ্চি। এটা একটা গড় ছাউনি, বেশ পরিষ্কার, খুব নিরিবিলি জায়গা। আর এখানেও হয়তো আশেকানে যারা আসেন এরা আইলে হয়তো এখানে নামাজ পড়েন। কাঠলের গাছ আছে, বেশ উঁচা উপরে আমরা আইছি দেখানি। ওখান থেকে আমরা আইছি। এখানেও বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলাম আমরা। বেশ গাছগাছালি আছে, তারপরেও এখানেও কোনো ফাতা টাতা নাই। আর মাজারের রাস্তা ওদিকে। এখানে লেখা আছে 360 হলের অন্যতম সঙ্গী হজরত বিয়াবন শাহ রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ, হিলুয়াছড়া চা বাগান, সিলেট। হজরত মহিলাদের নামাজের স্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন। এখানে সাহিত্য আছেন হজরত বিয়াবন শাহ রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ। আপনারা দেখরা লগে একটা বেশ বড় অনেক শত শত বছর আগর পুরানা একটা গাছ। সাইরবা খুব নিরিবিলি পরিবেশ। আর গাছর থাকি কিতা গুটা পড়ে কত সময় পর ডর লাগে লাগে। ও গাছ থাকি হো গাছের মাঝে কোনটায় যাওয়া আসা করে লাগে, ওরকম লাগে। বেশ পুরানা পুরানা গাছ দেখুন, এটা বিশাল বড় একটা গাছ। নাম হইতাম পারাম না আমি, আপনারা এই গাছের নাম হইতে পারবানি। লগে অবশ্য কাঠলর গাছ আছে। আসলে আল্লাহর দেনে মগ্ন ইয়া শত শত বছর আগে কোন দেশ কোন জায়গা থেকে বিয়াবন শাহ রহমতুল্লাহ আলাইহি সিলেট আগমন করছেন। আর 360 আউলিয়ার অন্যতম একজন সঙ্গী আসলা তাই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ডাকে সাড়া দিয়া তান লগে সফর সঙ্গী ইয়া এই অঞ্চল আইয়া তাইন এত পাহাড়ের চূড়ায় হিলুয়াছড়া চা বাগানোর ভিতরে আইয়া তাই এখানে আস্থানা গড়ছিলা। আর এখানেও তাদের সাহিত্য করা হয়েছে। এই মাজারটা চিরনিদ্রায় সাহিত্য আসেন, তাই না ফেরার দেশে গেছেন গিয়ে আল্লাহর গেছে। তারা আসলে আল্লাহর প্রেমে মগ্ন, এই আল্লাহর দেন করার লাগে, আল্লাহরে পাওয়ার লাগে, রাজি খুশি করার লাগে। তারা শত শত বছর আগে তারা এরকম তপস্যা করছেন। আল্লাহর প্রেমমগ্ন ইয়া নিজেরে আশিক বানাইয়া তারা আইসেন এই অঞ্চল। এবং এই যে এখনও কত নিরিবিলি, 700 বছর পরে আমরা আইছি, আমরা এই প্রজন্ম আইয়া দেখলাম। কিন্তু তারা আইসেন আরও আগে, এই সময় তো আরও নিরিবিলি আছিল পরিবেশটা। এখন তো বাগানের ভিতরে প্রচুর মানুষ সকল আছে, কাজ করে মানুষে, কিন্তু তারা তো এর আগেও আইসেন। আসলে 360 হলের অন্যতম একজন অলির দরবারও আমরা আইছি অনেক উঁচার উপরে। আমরা যখন হিলুয়াছড়া চা বাগানের ভিতরে ঢুকছি, এর আগে আমরা মালনীছড়া হইয়া আইছি। এয়ারপোর্ট রোডে আপনারা জানেন মালনীছড়া গেটটাকে সুজা হামাইলে তারা অবশ্য গেটও এখন গার্ড রাখি লিছেন, তারা এইবার দিন না। তো আমরা কইছি মাঝার জিয়ারত করতাম। 360 হলে এখন অন্যতম অলি এই টিলার সাহিত্য আছেন।
যেটা শুনিয়া তারা আপনারে পাস দিছেন, তো আমরা এর লাগে আইছি। যারা আমার চ্যানেলটাকে দেখরা ই মাজার শরীফটা, সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করবা, যাতে পরবর্তীতে আবার পাইতে পারেন আমার ভিডিও। আর অন্য সময় মাজার লইয়া আরও বিভিন্ন জায়গা আমি আপনারা দেখাইমু। সেই পর্যন্ত সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ হাফেজ।